আমি বলতে চাই যে বিষয়টা বলছেন যে বুবলি আর অপু বিশ্বাস, আপনি যেটা বলছেন যে মানে কোনটা পাবলিক, আমি যদি বলি আপনাকে যে শাহরুখ খানের সাথে আমার পার্থক্য কোথায়, তাহলে আপনি বলবেন যে ভাই কিসের সাথে কি মিলাইলেন। অপু বিশ্বাস ম্যাডাম সেই ব্যক্তি যে মানুষ 110টা সিনেমা করছে, 110টা সিনেমায় হিট এবং সুপার ডুপার হিট। শাকিব খানের সাথে 76টা ছবি করছে, আপনি বলতে পারবেন না যে এখানে একটা সিনেমা ফ্লপ দেখাইতে পারবেন না, যে ব্যবসা সফল হয় নাই। কিন্তু যেই ব্যক্তির কথা আপনি বললেন, একটা যদি ব্যবসা সফল ছবি আপনি দেখাইতে পারেন, তাহলে মিডিয়া ছেড়ে দেবো, আমি জীবনে মিডিয়াতে চাকরি করবো না। যে মানুষগুলো আবার বলতে পারেন যে শাকিব খানের সাথে যে কটা সিনেমা করছে মোটামুটি হিট, ভাই শাকিব খানের সাথে যদি আপনার বাড়ির কাজের মেয়েও যদি নায়িকা দেন, তাহলে সিনেমা ফ্লপ খাবে না। কেন খাবে না জানেন? কারণ মানুষ শাকিব খানকে দেখতে যায়, মানুষ এখন আর নায়িকা দেখতে যায় না। যখন নাকি শাকিব খান অপু বিশ্বাস জুটি ছিল, তখন এই দুজনকে দেখতে যাইতো। যদি দুইজনকে নাই দেখতে যাইতো, তাহলে শাকিব খান অন্যান্য নায়িকার সাথে বেশি সিনেমা করতো। দর্শকের চাহিদা ছিল, হল মালিকদের চাহিদা ছিল, বিধায়ী এতগুলো সিনেমা করতে পারছে। এবং শুধু শাকিব খানের সাথে সিনেমা করে নাই, সে অপু বিশ্বাস ম্যাডাম নায়ক মান্নার সাথে কিন্তু 4-5টা সিনেমা করছে এবং 5টা সিনেমাই সুপার ডুপার হিট। আর এই যে ধরেন যদি 110টা সিনেমা হয়ে থাকে, অপু বিশ্বাস ম্যাডামের 4 থেকে 500 গান আছে, একটা কোনো গান বলতে পারবেন যে ওই গানটা ফ্লপ, মানুষের ভালো লাগে নাই, আজও পর্যন্ত মুখে মুখে আছে। তো ভাই কার সাথে আপনি কাকে মিলান? আপনাকে সেটা বলতে হবে। আপনি যদি আমার সাথে আপনাকে মিলান মানানসই, আপনি যদি আমার সাথে যদি শাহরুখ খানকে মিলান, তাহলে কি মানানসই হইলো বলেন? আপনি অপু বিশ্বাসকে মিলাইতে পারবেন দুজনের সাথে, আমি বলে দিই আজকে, আপনি অপু বিশ্বাস ম্যাডামকে মিলাইতে পারবেন নাকি শাবনুর আপুর সাথে, আপনি অপু বিশ্বাস ম্যাডামকে মিলাইতে পারবেন নাকি পূর্ণিমা আপুর সাথে। এটা তো আমি নাকি দেখি না, বলেন। একদম পারফেক্ট। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, এই ভাইয়ার কথায় কে 100% মত কমেন্টে জানিও। ভাই আমি তো একদম 100তে 100, একদম 100তে 100, বুঝলেন? অপুর সঙ্গে বুবলির তুলনা করলে হবে না বস। বুবলি হচ্ছে শাবনুরের সঙ্গে তুলনা করুন, পূর্ণিমার সঙ্গে তুলনা করুন, মৌসুমীর সঙ্গে তুলনা করুন, পপির সঙ্গে তুলনা করুন, মানা যায়। কিন্তু বুবলি কোথাকার কে? শাকিব খানের সঙ্গে কটা সিনেমা করেছে, মানে ঠিকঠাক অ্যাভে হয়েছে। আর সত্যি তাই, বাংলাদেশের মেগাস্টার হলো শাকিব খান, বাংলাদেশের স্টার শাকিব খান। বাংলাদেশের আর কোনো নায়ক নয় একমাত্র শাকিব খান ছাড়া। তো সেই নায়কের পাশে সেই নায়ক যদি একটা রাস্তার মানে ভিখারিকে নিয়েও সিনেমা করে, তাও সেই সিনেমা হিট। সত্যি তাই। এই যে ইদিকা পলকে নিয়ে, এটা মানতে বাস্তব। ইদিকা পল আমাদের এইখানে সিরিয়াল করতো, সিরিয়াল থেকে শাকিব খানের মুভিতে চান্স পেয়েছে। তো চান্স পাওয়ার পরে শাকিব খান সেই মুভি বাংলাদেশের সুপার ডুপার হিট হয়েছে। তারপরে ইদিকা পল আমাদের ভারতের বাংলা সিনেমায় যেমন দেবের সঙ্গে সিনেমা করেছে, আরও অনেক সিনেমা করছে। তো শাকিবের সঙ্গে তো বাংলাদেশের স্টার শাকিব খান। আর বাংলাদেশে যদি মুভি রিলিজ হয়, তো শাকিব খান যার সঙ্গে মুভি করবে সেই মুভি হিট হবে, কারণ লোকে শাকিব খানকে দেখতে যায়, নায়িকার থেকে শাকিব খানকে দেখতে যায়। শাকিব খান যখন স্টার হয়েছে তখন শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা করতো, শাবনুরের সঙ্গে, সবার সঙ্গে সিনেমা করতো, সবার সঙ্গে সিনেমা করতো, কম আর বেশি। কিন্তু তখনকার আমলে হল মালিকদের, ডিরেক্টর, প্রডিউসারদের, দর্শকদের চাহিদা ছিল অপু বিশ্বাস আর শাকিব খান। যার জন্য ডিরেক্টর, প্রডিউসাররা অপু বিশ্বাস এবং শাকিব খানকে দিয়ে 76টা থেকে 78টা মুভি তারা জুটিবদ্ধভাবে করেছে। ভাই দর্শক যখন যাদেরকে চায় তাদেরকে নিয়েই মুভি করে ডিরেক্টর, প্রডিউসাররা। যেমন আমাদের ভারতে যখন শাহরুখ খান কাজলের মুভি চলতো, সবাই শাহরুখ খান কাজল প্রচুর মুভি করেছে, প্রচুর মুভি তারা একসঙ্গে, তারা মানে একটা নাম হয়ে গেছিল, শাহরুখ খান মানেই কাজল। এই যে জুটিটাকে পছন্দ করতো। তো এরকম অনেকেই জুটি আছে, কাজ করতে করতে পছন্দ হয়। তেমন তখন শাকিব খানকে আর অপু বিশ্বাসকেই বাংলাদেশের হল মালিকরা এবং বাংলাদেশের দর্শকরা পছন্দ করতো, যার জন্য ডিরেক্টর, প্রডিউসাররা বাধ্য হয়ে হতো তাদেরকে নিয়ে জুটিবদ্ধভাবে সিনেমা করতে। তো আমি ভাইয়ার কথাতে আমি 100তে 100% মত, 100তে 100%, একদম উচিত কথা বলেছে। আর একটা কথা বলেছে, যেখানে সে বলেছে যে যদি শাকিব খান চায় অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা করবে, তো তাহলে তাদের মুভি দেখার জন্য বাংলাদেশে কোটি কোটি দর্শক পড়ে আছে, কোটি কোটি দর্শক। এই কথাটাকে নিয়ে বা অপু বিশ্বাস কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল যে কোনো ডিরেক্টর, প্রডিউসার যদি করে আমাকে নিয়ে, শাকিবকে নিয়ে মুভি করবে, তো তাহলে এরকম কিছু হবে। তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে কিছু পরকীয়া রানীর পচ্চাটা ভক্ত, যেমন কালকে একজনকে নিয়ে ভিডিও করেছিলাম, ওই একটা মাইক গেছো দালাল, তো ওই দালাল এবং অনেক পরকীয়া রানীর ভক্তরা বলতেছে এমন কোনো ডিরেক্টর, প্রডিউসার কি বাংলাদেশে নেই যে ওই নায়িকাকে নিয়ে, একটা শাকিব খানকে নিয়ে বই করবে? তো বলি, এমন কোনো ডিরেক্টর, প্রডিউসারের অকাদ নেই যে শাকিব খান আর অপু বিশ্বাসকে তাদের বাজেট অনুযায়ী, তাদের টাকা অনুযায়ী দিয়ে তাদেরকে দিয়ে সিনেমা করাবে। এটা হচ্ছে প্রথম কথা। কারণ শাকিব খানকে যদি তার বাজেট অনুযায়ী তাকে পে করতে হয়, তাহলে অপুকে দিতে পারবে না। অপুকে যদি পে করতে হয়, তাহলে শাকিবকে দিতে পারবে না। তো দুজনকে নিয়ে একটা ডিরেক্টরের অকাদ নেই তাদেরকে দিয়ে সিনেমা করানোর। এটা হচ্ছে বেস্ট কথা। তারপরে যদি এমন কোনো ডিরেক্টর থাকে, তো সে এবার শাকিব খানকে নিয়ে মুভি করবে। বা শাকিব খান তো আবার একটু ছুকছুকানি ভাই, সে আবার একটু নতুন নতুন ছুকতে ভালোবাসে, তো সে যাকে সাজেস্ট করবে তাকেই নেবে তখন ডিরেক্টর, প্রডিউসাররা। কিন্তু আমিও মনে করি যদি বাংলাদেশে এখনও শাকিব খান, অপু বিশ্বাসের জুটি বেঁধে কোনো কাজ আছে, তো সুপার ডুপার হিট হবে। এরকম একটা সিনেমা আসুক, তাহলে পরকীয়া রানীর ভক্তরাও বুঝবে।
আর যবে থেকে পরকীয়া রানীর ভক্তরা শুনেছে যে পরকীয়া রানী প্রেগনেন্ট, তবে থেকে তারা তো শাকিব খানকে তাদের দুলা ভাই, তাদের ঘরের ভাই, তাদের নিজের ভাই, তার মার ভাতার মানতে শুরু করে দিয়েছে। মানে তারা ভাবছে যে বুবলি ম্যাডাম শাকিব খানের অবৈধ বাচ্চাকে যখন পেটে নিয়েছে, তাহলে শাকিব খানের অবৈধ মহিলার প্রতি তার টানটা বেশি থাকবে। তাহলে সেখানে বৈধ স্ত্রী অপবিশ্বাস কেন এই কথা বলছে? আরে ডিভোর্স হতে পারে, কিন্তু সে বৈধ স্ত্রী ছিল। হতে পারে ডিভোর্স, কিন্তু সে কিন্তু বৈধ ছিল, বুঝলি, বৈধ। তো এদের কথা হচ্ছে, আর সেখানে এই ভাইয়াও বলেছে যে এরকম শাকিব খান যদি রাজি হয় অপুর সঙ্গে সিনেমা করবে, তাহলে আবার দর্শক দেখবে একটা বাংলাদেশের তুলকালাম শুরু হবে। তো এই বিষয়টা নিয়ে কি পরকীয়া রানীরা প্রচুর পরিমাণে টোল করছে। আর তাদের পরকীয়া রানী যখন থেকে শুনলো সে অবৈধ সন্তানের মা হচ্ছে, তখন থেকে তো তাদের একদম কি বলবো, সে আর মাটিতে পা পড়ে না। সাকিবের বাচ্চা, সাকিবের বাচ্চা, সাকিবের বাচ্চা। তো বলি সাকিবেরই যখন বাচ্চা, তাহলে তোদের সাকিবের কি পয়সা নেই তোদের পরকীয়া রানীকে খরচা দেওয়ার? যে তোদের পরকীয়া রানী কারণ প্যাট নিয়ে নাচতে হয়, ফটোশ্যুট করতে হয়, তারপরে কি ব্র্যান্ড প্রমোশনে যেতে হয়, আবার সিনেমায় করবে নাকি কোথায় প্রেসার কুকার, রায়ান রাফির সঙ্গে প্রেসার কুকার। সিনেমার নাম শুনেই তো মনে হয়, মানে নাম শুনেই কারো দেখার কোনো ইন্টারেস্ট থাকবে না, প্রেসার কুকার। তো যাই হোক, শোন, যতই অবৈধ সন্তান আসুক না কেন, বৈধ স্ত্রীর একটা মান সম্মান থাকেই আলাদা, যেটা অপবিশ্বাসের আছে। তোদের পরকীয়া রানী আগেও অবৈধ সন্তানের মা হয়েছে, আর এখনও যদি হয় সেটাও অবৈধ সন্তানের মা হবে, বৈধ হবে না। আর তোদের পরকীয়া রানীর কপালে কোনোদিনও শাকিব খানের ভালোবাসার সুখ নেই। ওই যেটা আছে ওই পেছনে ওরকম পেছনে তো সবার থাকে, মানে বউ থাকতেও তো অনেকের পরকীয়া সম্পর্ক থাকে, পেছনে লুকিয়ে লোকে নোংরামিটাই করে, ভালো কাজ কোনোদিন কেউ লুকিয়ে করে না, বুঝলি। তো এবারও যখন অবৈধ সন্তান জন্ম দিচ্ছে বলেই তো তোদের পরকীয়া রানীও বলতে পারছে না, আর শাকিব খানও তো বলতে পারছে না। শাকিব খানের যদি বৈধ সন্তান হতো, তাহলে তো সে সোশ্যাল মিডিয়ায় এসে বলতো, হ্যাঁ এটা আমার সন্তান। হতে পারে শাকিবের সন্তান, কিন্তু সেটা বৈধভাবে না অবৈধভাবে, এটাই ভাবনার বিষয়, বুঝলি পরকীয়া রানীর ভক্তরা। তো যাই হোক, কেমন লাগলো বন্ধু ভিডিওটা? দারুণ পরিমাণে শেয়ার করবে। আর এই ভাইয়ার কথা কেমন লাগলো তো সেটা, আমার তো একদম সত্যি বললাম, 100% এই ভাইয়ার সঙ্গে আমারও একমত, বুঝলেন। অপুর সঙ্গে শাবনূরের তুলনা করা যায়, পূর্ণিমার তুলনা করা যায়, বুবলির সঙ্গে নয়। ওরে মূর্খ, ওরে মানে বেজম্মার জাতেরা, একটু বন্ধ কর বুবলির সঙ্গে অপুর তুলনা করা। কারণ বুবলির সঙ্গে অপু বিশ্বাস কোনো দিনও যায় না, এটা সবসময় মাথায় রাখ। জোর জবরদস্তি কারোর সঙ্গে তুলনা করিস না, কারণ তার লেভেলে আসতে হবে। তার সঙ্গে তুলনা করতে গেলে তার লেভেলে আসতে হবে, যেটা তোদের পরকীয়া রানী কোনো দিনও করতে পারবে না। তো যাই হোক, তোদের পরকীয়া রানী আগেও একটা অবৈধ সন্তানের মা হয়েছে, এখনও আবার অবৈধ সন্তানের মা হলো। যে সন্তান লুকিয়ে চুরিয়ে, যে সন্তান মানে মানুষেরকে না বলে, মানুষকে না ডিক্লেয়ার করে জন্ম দিতে হয়, তাকে অবৈধ সন্তানই বলে, বৈধ সন্তান বলে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে। আমি চাই একটু আমার ভিডিও পরকীয়া রানীদের চোখে পড়ুক, বুঝলে। তো সবাই ভালো থেকো, টাটা।